কর্ম করবে তখনই সে কর্মবন্ধনে আবদ্ধ হবে। আসক্ত হয়ে কর্ম করার মাধ্যমে জীব কর্মবন্ধনে আবদ্ধ হয় এবং আসক্তি থেকে তার মধ্যে কি উৎপন্ন হয়? কামনা বাসনা, ক্রোধ। কামনা বাসনা যখন বাধাপ্রাপ্ত হয় তখন ক্রোধ উৎপন্ন হয়। কামনা বাসনা যখন পূর্ত হয় তখন লোভ উৎপন্ন হয়। এগুলো হচ্ছে নরকের দ্বার। কাম, ক্রোধ, লোভ, এই তিনটি। বলা যায় তিনটি হচ্ছে নরকের দ্বার। এবং এগুলো কোথা থেকে উৎপন্ন হয়? রজগুণ থেকে উৎপন্ন হয়। কাময়েশা ক্রোধয়েশা রজগুণ সমোদ্ভবা, এগুলো রজগুণ থেকে উৎপন্ন হয়। এই জন্য কেউ যখন কামনা বাসনা যুক্ত হয়ে কর্ম করে তখন সেই কর্মের ফল তাকে ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যে কেউ কামনা বাসনা মুক্ত হয়ে তা কর্ম করে তখনই সেই কর্ম তাকে চিন্ময় জগতে অধিষ্ঠিত হওয়ার জন্য অনুপ্রাণিত করে। তখন তার চিন্ময় শক্তি বৃদ্ধি পায়, চেতনা ডেভেলপ হয়। এই হচ্ছে কর্মের নিয়ম, অনুশীলনের নিয়ম। সেজন্য আসক্তি রহিত হয়ে কর্ম করার মাধ্যমে জীবের উদ্ধার হবে। অনেকে কর্মকে ধর্ম বলে, তাহলে কর্ম কখন ধর্ম হবে? যখন আসক্ত রহিত হয়ে কর্ম করবে তখনই কর্ম ধর্মে পরিণত হয়ে যাবে, কর্ম চিন্ময়ত্ব লাভ করবে। কর্ম যখন কোনো কিছু পাওয়ার আশায়, জাগতিক ভোগ করার আশায় হবে, সেই কর্মের ফল তাকে ভোগ করতে হবে, পরবর্তী দেহ ধারণ করতে হবে। এবং তাহলে ভগবান কেন কর্ম করেন? দৃষ্টান্ত স্থাপনের জন্য, উদাহরণ স্থাপনের জন্য। এই জগতের মানুষ সকলেই শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুশীলন করবে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম আচরণ করবে সাধারণ মানুষ সেটা অনুসরণ করবে। সেই জন্য সবাই যেন ভগবানকে অনুসরণ করে, সেজন্য ভগবান দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি কর্ম করেন। অর্জুনকে বলছেন যে তুমি দৃষ্টান্ত স্থাপনের জন্য কর্ম করো, ভোগের জন্য নয়। যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের জন্য ভগবানের এই মেসেজ, দৃষ্টান্ত স্থাপন করার জন্য, সমাজের মধ্যে আদর্শ স্থাপন করার জন্য কর্ম করার জন্য, শুধু কেবলমাত্র উপদেশ দেওয়ার জন্য নয়। লিডার মানে সে শুধু উপদেশ দিবে না, সে কর্ম করে মানুষকে শিখাবে। তারপর আরেকটি বিষয় বলা হয়েছে, যে আলোচনা হয়েছে যে ভক্তদের মধ্যে যদি রজগুণ আসে, তমগুণ আসে, তাহলে সে ভক্তি করে আনন্দ পাবে না। রজ এবং তমগুণের মধ্যে ভক্তি করে কোনো আনন্দ পায় না। তমগুণ হচ্ছে অজ্ঞানতার প্রতীক, রজগুণ হচ্ছে শারীরিক ভোগের প্রতীক। এই লেভেলে এসে যদি কেউ ভক্তি করে তাহলে তার মধ্যে ভোগ প্রবণতা আরো বৃদ্ধি পাবে। এজন্য ভক্তকে সত্যগুণে এসে ভক্তি করতে হবে, তার গুণ সত্যগুণ হতে হবে। সত্যগুণে ভক্তি করলে আনন্দ লাভ করবে। এইসব বিষয় তৃতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আজকে আমরা ভগবদ গীতার 4র্থ অধ্যায় শ্রবণ করব। 4র্থ অধ্যায় আজকে শুরু হবে, যার নাম হচ্ছে জ্ঞান যোগ, বিষাদ যোগ। তারপরে 2য় অধ্যায়, তারপরে 3য় অধ্যায় কর্মযোগ, 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। এই জ্ঞান যুগে আমি এখানে দেখুন বিশ্লেষণ করেছি 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে পরম্পরা ধারায় জ্ঞান প্রদানের ইতিহাস এখানে আলোচনা করেছে। পরম্পরা জ্ঞান কিভাবে হয়? পরম্পরার মাধ্যমে। আধ্যাত্মিক জ্ঞান পরম্পরার মাধ্যমে লাভ হয়, সেই কথা কৃষ্ণ এখানে বর্ণনা করেছেন। আধ্যাত্মিক জ্ঞান শুধু পুস্তক থেকে হয় না, সেই পুস্তককে বুঝিয়ে দেওয়ার জন্য পরম্পরা ধারা, গুরু পরম্পরা, সেই ধারায়, শরণাগতি ধারায় লাভ করা হয়। 4 থেকে 6 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, এবং কৃষ্ণ এই জগতে কেন অবতরণ করেন 7 থেকে 8 নম্বর শ্লোকে। 9 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে কৃষ্ণকে জানতে পারলে কি লাভ হবে। কৃষ্ণকে জানাই হচ্ছে ধর্ম, প্রকৃত ধর্ম। কৃষ্ণকে জানতে না পারলে ধর্ম হয় না, কৃষ্ণকে জানাই হচ্ছে প্রকৃত ধর্ম। এই বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, এটাই ধর্মের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণকে জানতে না পারলে ধর্ম সঠিক ধর্ম হবে না।
তারপরে 11 থেকে 10 থেকে 12 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের সম্পর্ক কেমন হয়, ভক্ত এবং শ্রীকৃষ্ণের মধ্যে যে সম্পর্ক সেটি বর্ণনা করা হয়েছে 10 থেকে 12 নম্বর শ্লোকে। 13 নম্বর শ্লোকে এখানে গুণের মাধ্যমে যে কর্মস্থাপন হয়, সমাজ ব্যবস্থা ভগবান কিভাবে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে, সেই সমাজ ব্যবস্থার কথা এখানে আলোচনা করা হয়েছে। তারপরে 17 থেকে 18 নম্বর শ্লোকে এখানে কর্মফলহীন ভক্তি কর্মই মুক্তির পথ। ভক্তি করার মাধ্যমে কিভাবে মুক্ত লাভ করবে, কর্মফলহীন ভক্তি, যে ফলের আশঙ্কা না করে যে ভক্তি করা হয়, শুদ্ধ ভক্তি, সেটা আমাদের মুক্তির পথ দেখাবে। 24 থেকে 32 নম্বর শ্লোক এখানে আত্মনিয়ন্ত্রণ, কিভাবে আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। আমি অলরেডি পিডিএফটা আপনাদের পাঠিয়েছি, আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে চেক করে নেবেন। আজকে আমরা প্রথম 9টি শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব। তো যাদের কাছে ভগবত গীতা রয়েছে সকলে ভগবত গীতা ওপেন করুন। 1 নম্বর শ্লোক, 4th অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগম উক্তবান ইমং বিবস্বতে যোগম উক্তবান অহমভ্যয়াম বিবস্বাম মানবে প্রাহ মনোদীক্ষ কবে অব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অভয় জ্ঞান যোগ দান করেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাহলে জ্ঞান কোথা থেকে আসছে, প্রথম পয়েন্ট, যাদের খাতা কলম আছে লিখে নেন। প্রথম পয়েন্ট, জ্ঞান কোথা থেকে এসছে, জ্ঞান শ্রীকৃষ্ণ থেকে এসেছে। এই যে জগতে জ্ঞান প্রবাহিত হয়েছে, চিন্ময় জ্ঞান, সেটা কোথা থেকে প্রভাবিত হয়েছে, শ্রীকৃষ্ণ থেকে। শ্রীকৃষ্ণ কাকে এই জ্ঞান দিয়েছিলেন, যে কথা এখন আলোচনা করেছেন এতক্ষণ ভগবান, কর্মযোগের কথা এবং আত্মতত্ত্ব জ্ঞানের কথা, হ্যাঁ, সেই কথা অনুসারে ভগবান সূর্যদেবকে এই জ্ঞান দান করেছিলেন। সূর্যদেবকে এই জ্ঞান দান করেছিলেন এবং সূর্যদেবের নাম কি ছিল তখন, বিবস্বান সূর্যদেবের নাম। এবং সূর্যদেব তার মানব জাতির জনক, মানব জাতির সৃষ্টি করেছিলেন মনু। মনু তাই ইক্ষ্বাকুকে দান করেছিলেন। একেবারে পরম্পরা ধারা, ভগবান থেকে ভক্তের মাধ্যমে এই জ্ঞান যখন এই পৃথিবীতে প্রকাশিত হবে, একেবারে পরম্পরা ধারা। যেমন গঙ্গা দেবী ভগবানের চরণে স্পর্শ করে হিমালয় থেকে এই সমস্ত পৃথিবীতে প্রবাহিত হচ্ছে পরম্পরা অনুসারে। তো ভগবান থেকে জ্ঞান তার ভক্তের মাধ্যম হয়ে আমার কাছে এসছে কিনা, এটা হচ্ছে পরম্পরা, এই জ্ঞান। এবং রাজর্ষিগণ তারপরে এই জ্ঞান লাভ করেছিলেন। রাজর্ষি কারা, যারা রাজা আবার ভক্ত, দুটোই, একে বলা হয় রাজর্ষি, রাজা ও ভক্ত। এবং তারা কি করেন, সমাজের মধ্যে ধর্ম স্থাপন করেন। ধর্ম স্থাপন করার জন্য ভক্ত হতে হবে, যাদেরকে বলা হয় জনক। এখানে বলছে মানব জাতির জনক মানে রাজর্ষি। তাহলে ভক্ত ছাড়া কেউ জ্ঞানকে সমাজে সংস্থাপন করতে পারে না, মানুষের মধ্যে সংস্থাপন করতে পারে না, তাকে ভক্ত হতে হবে এবং ভগবান থেকে এই জ্ঞান তার পর্যন্ত আসতে হবে এবং এই জ্ঞান সমাজের মধ্যে প্রকট হবে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, যে 2 নম্বর শ্লোক থেকে দেখুন, এখানে আছে শ্লোক নম্বর 2, এবং পরম্পরা প্রাপ্তিম রাজর্ষয় বিদু সকালীন মহতা যোগ নষ্ট
পরন্তপ। কি হয়েছে? হে পরন্তপ, এভাবে পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছিল। এভাবে পরম্পরা ধারা এই জগতে জ্ঞান প্রবাহিত হয়, কিন্তু কিসের দ্বারা? কালের দ্বারা পরম্পরা নষ্ট হয়ে গেছে। মাঝখানে কেউ না কেউ এটাকে পরিবর্তন করে দিয়েছে। তো এই যে জ্ঞান, এই জ্ঞান যদি পরিবর্তন হয়ে যায়, গুরু পরম্পরা ধারা যদি সঠিক জ্ঞান প্রবর্তন না হয়, পরিবর্তন হয়ে যায়, তখন এই জ্ঞান কি হয়? সমাজের মানুষের কোনো কল্যাণ করতে পারে না। ভগবান থেকে প্রদত্ত জ্ঞান যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই জ্ঞান মানুষের কোনো কল্যাণ করতে পারে না। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, সমাজের মধ্যে অনেকে নিজের মতো করে শাস্ত্র লিখে, কিন্তু এগুলো তাদের নিজের ব্যক্তিগত মনোভাব অনুসারে তারা শাস্ত্র লিখছে, যার ফলে এর থেকে মানুষের কোনো কল্যাণ হচ্ছে না। শিল প্রভুপাদ যখন ভগবদ গীতা লেখেন, তখন এই পৃথিবীতে প্রায় 100 লোকের ভগবদ গীতার তাৎপর্য এখানে ছিল। তারপরে শিল প্রভুপাদ ভগবদ গীতা লিখতে শুরু করেন। আমরা দেখতে পাই শিল প্রভুপাদের ভগবদ গীতার মাধ্যমে সারা পৃথিবীতে এই আন্দোলনের প্রসার হচ্ছে। তাহলে এই যে জ্ঞান, এই জ্ঞান শুদ্ধ এবং বিশুদ্ধ। জ্ঞান কখন শুদ্ধ থাকে? যখন এই জ্ঞান ভগবান থেকে প্রাপ্ত জ্ঞান, যখন কোনো পরিবর্তন হবে না, তখন সেই জ্ঞানটা শুদ্ধ অবস্থায় থাকবে। কিন্তু জ্ঞান যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই জ্ঞান মানুষের কোনো কল্যাণ করতে পারবে না। শ্লোক নম্বর 3। স এবয়া ময়া দেহদ্ধ যোগ প্রোক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যম অত্যুত্তমম। এই সনাতন যুগ আজ আমি তোমাকে বলবো, কারণ তুমি আমার ভক্ত সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি পুরো রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান আবার তিনি অর্জুনকে প্রদান করতে চাইছেন। কেন? তিনি বন্ধু এবং সখা, ভক্ত এবং সখা। ভক্তকে ভগবান এই দিব্য জ্ঞান দান করা হয়। ভক্ত না হলে দিব্য জ্ঞান লাভ করতে পারে না, ভক্ত হতে হবে। আর দ্বিতীয় বিষয় এখানে আলোচনা করা হয়েছে, এই যে আধ্যাত্মিক জ্ঞান, এটাকে ভগবান আবার পুনরায় স্থাপন করতে চেয়েছেন সমাজের মাঝে, পুনরায় প্রতিষ্ঠা করতে চেয়েছেন। যদি জ্ঞান সমাজের মধ্যে নষ্ট হয়ে যায়, যদি জ্ঞান সমাজের মধ্যে প্রকট না থাকে, ভগবানের জ্ঞান, তাহলে সেই সমাজ কখনো সুন্দরভাবে চলবে না। সেই সমাজ কখনো সুন্দরভাবে চলতে পারে না। সেই সমাজ, তার মধ্যে অনেক সমস্যা থাকবে। এই জন্য সমাজের মানুষের জীবনের উদ্দেশ্য কি হবে, সমাজের মানুষ কেন জীবন যাপন করছে, সেই উদ্দেশ্য জানার জন্য এই তত্ত্বজ্ঞান তাদের প্রয়োজন, এবং এই জ্ঞান তারা লাভ করতে পারবে তত্ত্বজ্ঞানের মাধ্যমে। এই জন্য ভগবান এই জ্ঞানকে আবার প্রতিষ্ঠা করেছেন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভগবান অর্জুনকে দিয়েছেন, অর্জুন ছিল ভক্ত। আপনি কোনো ভক্ত ছাড়া কাউকে জোরপূর্বক এই জ্ঞান প্রদান করলে হবে না। এই জন্য আমরা সমস্ত ভক্তরা এখানে বসে এই ভগবদ্গীতার এই জ্ঞান লব্ধ করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এই জ্ঞান কে বেশি লাভ করতে পারবে, কে হৃদয়ঙ্গম করতে পারবে? যার মধ্যে যত বেশি শরণাগতি রয়েছে, শ্রবণ করার যার প্রতি আগ্রহ রয়েছে, সেই জ্ঞান লাভ করতে পারবে। এবং এই জ্ঞান তত্ত্বগত ভাবে লাভ করার যোগ্যতা কি? তত্ত্বগত ভাবে যে জ্ঞান লাভ করে, কেউ জড় বিদ্যার দ্বারা, তার নিজস্ব জল্পনা কল্পনা দ্বারা এই জ্ঞান লাভ করতে পারবে না। তাকে কি করতে হবে? শ্রদ্ধাপূর্ণ ভক্তি এবং পরম্পরা ধারায় লাভ করতে হবে, তবে সেই জ্ঞান লাভ করতে পারবে। ঠিক আছে, 3টি শ্লোক আমরা আলোচনা করলাম। ভগবান এই জ্ঞান সমাজের মধ্যে, তাহলে এখন প্রশ্ন লিখুন। প্রশ্ন লিখুন, সবাই খাতা কলমে প্রশ্ন লিখুন। কেন এই ভগবদ গীতার জ্ঞান সমাজে প্রয়োজন? লিখুন, ভগবদ গীতার জ্ঞান সমাজে কেন প্রয়োজন, প্রশ্নটা লিখুন। এই জ্ঞান অনেক আগে ছিল, এই জ্ঞানকে আবার প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সমাজের মধ্যে ভগবদ্গীতার জ্ঞান কেন প্রয়োজন? কারণ সমাজের মানুষের যে জীবনের উদ্দেশ্য, সমাজের মানুষের মধ্যে ভক্তি অত্যন্ত প্রয়োজন। ভক্তি না হলে ভগবানকে লাভ করতে পারবে না। জ্ঞান কি করে? ভক্তিকে ডেভেলপ করে, আবার ভক্তির মাধ্যমে জ্ঞান, শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে। একটা একটা পরিপূরক ব্যাপারটা। জ্ঞান যদি লাভ না হয়,
তাহলে কেউ ভগবানকে জানতে পারবে না। ভগবানকে জানতে না পারলে সে জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে না। সে জীবনের কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে না, অতীতের কর্মের ফল থেকে সে মুক্ত হতে পারবে না। সেজন্য ভগবানকে জানার জন্য কি প্রয়োজন? এই জ্ঞান প্রয়োজন। ভগবান এই জন্য এই জ্ঞানের অর্জুনকে বলছেন, আমি তোমাকে এখন সেই জ্ঞানের কথা বলবো। যে জ্ঞান জানলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। তাহলে জীবনের উদ্দেশ্য কি? ভগবানকে জানা, ভগবানের কাছে ফিরে যাওয়া। সেজন্য ভগবান এই জ্ঞান প্রদান করেছেন। তাহলে কেউ যদি মনে করে যে প্রভু আমি লেখাপড়া জানি না, আমি তো পড়ালেখা জানি না, আমার কি হবে? তো পড়ালেখা না জানলে শ্রবণ করতে হবে। যেমন আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভাগবতম ক্লাস হচ্ছে, আমরা সবাইকে অ্যাটেন্ডেন্স পাঠাচ্ছি, কে কোন দিন ক্লাস করছে। হ্যাঁ, আমি 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 পড়ালেখা জানি না, কিন্তু আমি শ্রবণ করতে তো পারি, ঠিক কিনা? নিয়মিত শ্রবণ তো করতে পারি। কেউ যদি মনে করে যে জ্ঞান আমার প্রয়োজন নেই, তাহলে সেই ব্যক্তি মূর্খ ব্যক্তি। জ্ঞান ছাড়া কখনো ভক্তি ডেভেলপ হবে না। জ্ঞান ছাড়া ভক্তি, যে কেউ যদি জ্ঞানের প্রতি যেমন আমরা অনেকেই প্রশ্ন দিয়েছি তৃতীয় অধ্যায় পর্যন্ত, অনেকে আমাকে তৃতীয় অধ্যায় পর্যন্ত প্রশ্ন লিখে অলরেডি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আবার কেউ আছে তার সময় নেই। এই জগতে একটা রোগ হচ্ছে সময় নেই আমার, এটা বললে হবে না। যদি সময় না থাকে তাহলে আমি ভগবানকে জানবো কি করে? ভগবানের জন্য সময় নেই, তাহলে সময়টা কার জন্য আছে? ঠিক না? ভগবানের জন্য সময় না থাকলে সময় কার জন্য আছে? এজন্য এই যে অজুহাত দেওয়া যাবে না যে আমি এই সমস্যা, আমার ওই সমস্যা, না, এখানে অজুহাত চলবে না। অজুহাত এখানে চলবে না। এখানে নিজের জীবনকে সার্থক করার ব্যাপার আছে। নিজের জীবনকে সার্থক করতে হবে। তাহলে যদি নিজের জীবনকে সার্থক করতে হয়, সেখানে অজুহাত কার জন্য চলবে? অজুহাত দিয়ে কি লাভ হবে? অবশ্যই সেই জ্ঞান সবাইকে লাভ করতে হবে, এই জ্ঞান সকলের জন্য। এবার অর্জুন প্রশ্ন করেছেন চতুর্থ শ্লোকে, অর্জুন উবাচ অপরম ভবতু জন্ম পরম জন্ম বিবস্বতে কথমেদম বিজানীয়াম তমাধৌ প্রোক্তবান ইতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবেচনের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? তাই অর্জুনকে ভগবান ঠিক জায়গা মতে স্থাপন করেছে। এই প্রশ্ন যদি না করে, ভগবান ভগবান সম্পর্কে জানবো কি করে? এখন দুটি কারণ হতে পারে। এই যে অর্জুন প্রশ্নটা করেছেন যে তোমার জন্ম আগে হয়েছে না সূর্যদেবের জন্ম আগে হয়েছে, এর দুটি কারণ। এক হচ্ছে অর্জুনকে ভগবান সেই অবস্থায় নিয়ে গিয়েছেন, অর্জুন ভগবানকে চিনতে পারছে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে অর্জুন চাইছেন ভগবানের মহিমা, কৃষ্ণের মহিমা যেন প্রকাশিত হোক। কৃষ্ণ কে সেটা প্রকাশিত হোক। এখন প্রশ্ন না করলে তো কৃষ্ণ বলবেন না নিজের সম্পর্কে। সেজন্য অর্জুন প্রশ্ন করেছেন, আসলে আপনি কে তাহলে? আপনি কি করে সূর্যদেব বিভীষণকে এই জ্ঞান দান করেন? হম, আমি আপনার সম্পর্কে জানতে চাই। অর্জুনের উৎসাহ হয়েছে কৃষ্ণকে সম্পর্কে জানার, কৃষ্ণ সম্পর্কে অবগত হওয়ার। এই জন্য প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, যারা মনে করে কৃষ্ণ হচ্ছে নিরাকার, নিরীশ্বরবাদী, তারা কখনো জীবনের অন্তিম লক্ষ্যে পৌঁছাতে পারেন। কৃষ্ণকে জানাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য, ভগবানকে জানাটাই হচ্ছে মূল লক্ষ্য। আমি আমার জ্ঞান দিয়ে ভগবানকে জানতে পারবো না। কিসের মাধ্যমে? শরণাগত হওয়ার মাধ্যমে ভগবানকে জানতে পারবো। তো যারা মনে করে ভগবান হচ্ছেন সাধারণ মানুষ, ছিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, যারা মনে করে ভগবান হচ্ছে সাধারণ মানুষ, তাদের জ্ঞান পূর্ণ নয়, অপূর্ণ জ্ঞান। ভগবান কখন মানুষের মতো হলো, ভগবান কখনো মানুষ হতে পারে না। যেমন বিষ্ণুদেব তিনি বলছেন আদ্য নারায়ণ নমঃ। এই যে নারায়ণ, যে কৃষ্ণ আমাদের মাঝে অবস্থান করছেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। যে বিষ্ণুদেব, শিব, ব্রহ্মা প্রমুখ ব্যক্তিরা স্বীকার করেছেন কৃষ্ণ হচ্ছে ভগবান। এখন যদি মনে করেন আমি স্বীকার করবো না, আমি তাদের চেয়ে বেশি পণ্ডিত, তাহলে তো মুশকিল। যারা পণ্ডিতরা স্বীকার করেছে ওটা আমাকে স্বীকার করতে হবে। তৃতীয় অধ্যায়ে কি বলেছেন? শ্রেষ্ঠ ব্যক্তি যেটাকে স্বীকার করেছে ওটাকে আমি মানতে হবে। শ্রেষ্ঠ ব্যক্তিকে যেটা স্বীকার করেছে ওটাকে মানতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি আমার বুদ্ধি জ্ঞান দিয়ে কিছু বের করতে পারবো না। শ্রেষ্ঠ ব্যক্তি ব্রহ্মা, শিব, নারদমণি, তারা স্বীকার করেছেন কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, তাহলে এটাই সত্য। তারপর বলছে শ্রী ভগবান উবাচ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তন্নহম বেদ সর্বাণি নতম বেথু পরন্তপ। কৃষ্ণ বলছেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না।
কৃষ্ণ বলছেন যে আমার এবং তোমার মধ্যে বহুবার এই জগতে জন্ম হয়েছে, বহুবার আমরা জন্ম নিয়েছি। তাহলে জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য কি? ভগবান হচ্ছেন পরমাত্মা, জীব হচ্ছে ক্ষুদ্র আত্মা, জীব হচ্ছে ভগবানের অংশ। তাহলে অংশ সে ভগবানকে জানার চেষ্টা করছে। তাহলে পার্থক্য কি? অংশ এবং পূর্ণের মধ্যে পার্থক্য, অংশ সবকিছু ভুলে যায়, তার ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে পূর্ণ সে কখনো ভুলে না, তার কখনো ভুলে যাওয়ার এই রোগ তার মধ্যে নেই। জীব ভুলে যেতে পারে নিজেকে, কিন্তু আহ, ভগবান কখনো ভুলেন না, ভগবান সবকিছু মনে রাখে। 6 নম্বর শ্লোক। অজপি সন্নবায়াত্মা ভূতা ভূতানাম ঈশ্বরম অপি অপি সনম প্রকৃতিম সমাধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হন। তো ভগবান কিভাবে অবতীর্ণ হন? তার চিন্ময় শক্তি যোগ মায়াকে অবতীর্ণ হন। সেজন্য বলছেন সম্ভবামি আত্মমায়য়া, অন্তরঙ্গা শক্তি যোগমায়া। আমরা কোন শক্তিতে আছি? ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়ার মধ্যে রয়েছে। আর ভগবান কোন শক্তি নিয়ে আবির্ভূত হন? যুগ মায়া আত্মমায়া, তার নিজের মায়া আত্মমায়া যুগ মায়া। সম্ভবামি, তিনি আবির্ভূত হন। তো ভগবানের যে আশা এই জগতে, তিনি তার দিব্য শক্তিকে কেন্দ্র করে তিনি এই জগতে আবির্ভূত হন। তিনি কখনো নিজের আহ মন ভরা বা যে জড় জগতের দ্বারা প্রভাবিত হয়ে তিনি আবির্ভূত হন। 7 নম্বর শ্লোকে। তারপর শ্লোকে ভগবান বলছেন তাহলে ভগবান কেন আবির্ভূত হন? ভগবানের এই জগতে কি কাজ, কি প্রয়োজন ভগবানের এই জগতে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মহং সৃজাময়ম। ভগবান কি করেন? নিজেকে সৃজামহম, নিজেকে প্রকাশ করেন। এটি হচ্ছে ভগবানের প্রকাশ, ভগবান নিজেকে প্রকাশ করেন। এটা মূল তত্ত্ব। কেন প্রকাশ করেন এই জগতে? ভগবান জন্মগ্রহণ করেন না, প্রকাশ করেন। কেন প্রকাশ করেন? কারণ ধর্ম রক্ষার জন্য, দ্বিতীয় হচ্ছে ভক্তদের রক্ষার জন্য, তৃতীয় হচ্ছে অধার্মিকদের দমন করার জন্য। ধর্ম রক্ষা, ভক্তদের রক্ষা, এবং একই সঙ্গে অধার্মিকদের দমন করাটা খুব প্রয়োজন। যদি অধার্মিক দমন না হয়, সাপোজ আপনার এক বস্তা আলুর মধ্যে আপনার 3-4টা আলু পচে গেছে, আপনি যদি সেই সমস্ত আলুদের সরিয়ে না আনেন ওখান থেকে, তাহলে কি হবে? ভক্তরা এর দ্বারা প্রভাবিত হবে, ভালো আলুগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি? আপনাদের যে আমি নোট দিয়েছি দেখুন, এই নোটের মধ্যে এই বিষয়গুলো ব্যাখ্যা করা রয়েছে। আপনাদের নোটের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। হম যখন কোনো ভক্তদের মধ্যে কোনো গ্লানি তৈরি হয়, ভক্তদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, বুঝতে হবে ওখানে কোনো অভক্ত প্রবেশ করেছে, যে ভক্তদের মধ্যে এই সমস্যা সৃষ্টি করছে। তাহলে কি করতে হবে? সিদ্ধান্ত, তাকে যে এই সমস্যা সৃষ্টি করছে তাকে ওখান থেকে সরিয়ে নিতে হবে, এটা সিদ্ধান্ত। তো ভগবানের একই কাজ করেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে এসে, তিনি এই অভক্তদেরকে এখান থেকে সরিয়ে নিতে চাইছে, যেন ভক্তদের কোনো ডিস্টার্ব না হয়, ভক্তরা যেন শান্তিপূর্ণ ভাবে ভক্তি করতে পারে, এটাই সিদ্ধান্ত। ভগবান যদি এই সমস্ত ওষুধদেরকে এখান থেকে সরিয়ে না নেন, তাহলে তারা কি করবে? ভক্তদেরকে উৎপীড়ন করবে, ভক্তদেরকে সমস্যা তৈরি করবে। তো ভগবান এই জগতে আসেন ধর্ম সংস্থাপন করার জন্য। তারপর আরো কি কারণ আছে ভগবানের জগতে আসার? 8 নম্বর শ্লোকে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন। পরিত্রাণায় সাধুনাম, এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, সাধুদের পরিত্রাণ করার জন্য। এখন যদি প্রশ্ন করা হয় যে সাধুদের কি প্রয়োজন, সাধুদের কি পরিত্রাণ প্রয়োজন, সাধুর কি প্রয়োজন? সাধু তো সবসময় ভগবানের চিন্তায় মগ্ন, সাধুর তো কোনো অভাব নেই, সাধুর তো কোনো কিছু প্রয়োজন নেই, সাধুর তো এই জগৎ থেকে কিছু পাওয়ার কিছু নেই। তাহলে সাধুদের পরিত্রাণ কি চায়? যদি মনে হয় যে না সাধু দুঃখে আছে, কিন্তু সাধু তো কখনো দুঃখ অনুভব করে না, তাহলে সাধুর কি প্রয়োজন এই জগতে? এটা একটা প্রশ্ন। সাধুর এই জগতে কি প্রয়োজন, তার কি প্রয়োজন আছে এই জগৎ থেকে?
এটাই পরিত্রাণায় সাধুনাম। তাহলে সাধুর কি প্রয়োজন? সাধুর ভগবানকে প্রয়োজন, আর তো কিছু প্রয়োজন নেই। এই ভগবানকে যে প্রয়োজন সাধুর, সাধু ভগবানকে দর্শন না করে সে বিরহে আছে। হ্যাঁ, ভগবানকে না পেয়ে তার হৃদয় অত্যন্ত মর্মাহত রয়েছে, ব্যথিত আছে। এই সাধুকে পরিত্রাণ করতে হলে ভগবানকে আসতেই হবে। তাহলে এখানে আমরা দেখতে পাই ভগবান যে এই জগতে আসেন তার যে মুখ্য কারণ, তার প্রধান কারণ হচ্ছে ভক্তদেরকে সঙ্গ দান করা। যে ভক্ত বহু জন্ম ধরে অপেক্ষা করছে কৃষ্ণের দর্শন করার জন্য, ভগবানের সঙ্গ পাওয়ার জন্য, সেই ভক্তকে সঙ্গ দান করার জন্য ভগবান এই জগতে আসে। এটা হচ্ছে মুখ্য কারণ। আর না হলে ভগবানকে আসার কোনো প্রয়োজন হয় না, কৃষ্ণকে আসার এই জগতে কোনো প্রয়োজন নেই। অধার্মিকদের এই জগৎ থেকে বিতাড়িত করার জন্য ভগবানের শক্তি যথেষ্ট, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবানের শক্তি যথেষ্ট, কিন্তু সাধুকে পরিত্রাণ করার জন্য ভগবান শক্তি কাজ করবে না, ভগবান স্বয়ং আসতে হবে। কারণ সাধু ভগবানের দর্শন করার জন্য বহু জন্ম ধরে অপেক্ষা করছে। এই যে ভালোবাসার প্রতিদান, তাহলে এই জগতে ভগবান কেন আসেন? ভালোবাসার প্রতিদান দিতে আসে। যারা তাকে ভালোবাসে, যারা তাকে হৃদয় থেকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য তিনি এই জগতে আসেন। এবং সাধুকে কোথায় নিয়ে যেতে চান? সাধুকে ভগবান এই জগতে রাখতে চান না। প্রভুপাদ তাৎপর্যে বলছেন ভগবানের অনেক অবতার, যেমন এখানে প্রভুপাদ তাৎপর্যে অনেকগুলো অবতারের কথা বলছেন। পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার এবং যুগা অবতার। এই বিভিন্ন অবতারের কথা এখানে বলছেন। এই সমস্ত অবতারে ভগবান কি করেন? ধর্ম সংস্থাপন করেন, অসুরদের বিনাশ করেন, ভক্তকে রক্ষা করেন। কিন্তু সাধুদের সঙ্গ দান করার জন্য ভগবান কৃষ্ণকে স্বয়ং এই জগতে আসতে হয়, এবং তিনি তার বৃন্দাবন লীলার মাধ্যমে এটি দর্শন করিয়েছেন। প্রভুপাদ তাৎপর্য এখানে লিখেছে। ঠিক আছে, এখন আমরা পড়বো তাহলে সেই ভগবানের দর্শন পেয়ে সাধুর কি কল্যাণ হবে, সাধুর কি লাভ হয়। এজন্য এখন 9 নম্বর শ্লোকে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেতি তত্ত্বত ত্যক্তদেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, ভগবান বলছেন ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। দিব্য কথার অর্থ কি? হ্যাঁ, এখানে দিব্য কথার মানে কি? দিব্য কথার মানে হচ্ছে যিনি জড় মায়ার দ্বারা প্রভাবিত হয়ে জন্ম এবং কর্ম গ্রহণ করেন না, এটা হচ্ছে দিব্য বলা হয়। যারা জড় জগতের মায়ার দ্বারা প্রভাবিত নয়, ভগবানের জন্ম কখনো জড় জগতের মায়ার দ্বারা প্রভাবিত নয়, এগুলি দিব্য। যেমন আমরা দেখতে পাই কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছেন? কৃষ্ণ একই সঙ্গে 2 জায়গায় জন্মগ্রহণ করেছেন। তিনি কংসের কারাগারেও জন্মগ্রহণ করেছেন, আবার তিনি মা যশোদার গৃহেও জন্মগ্রহণ করেছেন একই সঙ্গে। যখন বসুদেব তার পুত্র কৃষ্ণকে নিয়ে যখন মা যশোদার গৃহে প্রবেশ করেন, তখন তিনি সেখানে দেখতে পান একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাহলে এই যে পুত্র সন্তানের জন্ম হয়েছে, এটাই হচ্ছে প্রকৃত কৃষ্ণ। বুঝতে পেরেছি? মূল যে কৃষ্ণ তিনি হচ্ছেন প্রকৃত কৃষ্ণ, যিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। মনে করেছেন? তাহলে তিনি হচ্ছেন আমাদের আরাধ্য কৃষ্ণ, যে মা যশোদার ঘরে জন্মগ্রহণ করেছে। আর দেবকীর এখানে কংসের কারাগারে কেন কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন? কংসের কারাগারে জন্মগ্রহণ করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি যে কোনো জায়গায় যেখানে কিছু আবির্ভূত হতে পারেন, আবার ওখান থেকে বেরিয়ে যেতে পারে। এই জড় জগতের বন্ধনটাকে আবদ্ধ করতে পারে না। দ্বিতীয়ত তিনি প্রমাণ করেছেন তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি জেলে পর্যন্ত যেতে প্রস্তুত। তার ভক্ত দেবকী এবং বসুদেব কোথায় বন্দী আছে? জেলে বন্দী আছে, কংসের কারাগারে। তাদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণ কারাগারে আবির্ভূত হয়েছে। আর আমরা দেখতে পাই বসুদেব এখানে কি? বসুদেব কৃষ্ণের দায়িত্ব গ্রহণ করেছেন। যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, বসুদেবের হৃদয়ে এসেছে আমার এই সন্তানটিকে দেখে কংস হত্যা করে ফেলে, তাহলে এই নিয়ে বড় বসুদেব অনেক চিন্তিত ছিলেন। এই জন্য কৃষ্ণকে মাথায় করে নিয়ে কৃষ্ণকে তিনি কি করছেন? বাঁচিয়েছেন। বসুদেব কৃষ্ণকে বাঁচিয়েছে। তাহলে ভক্ত ভগবানের প্রতি যে সম্পর্কটা কতটা গভীর সম্পর্ক, ভক্ত ভগবানের দায়িত্ব গ্রহণ করেছে। আচ্ছা, প্রকৃত যে বিষয়টা সেটা কি? ভক্ত ভগবানের দায়িত্ব গ্রহণ করে না, ভগবান ভক্তের দায়িত্ব গ্রহণ করে। হ্যাঁ, যখন এই জগতে যে জাগতিক মানুষ যারা, তাদের দায়িত্ব ভগবান গ্রহণ করেন। কিন্তু ভগবানের একটা ইচ্ছা আছে, আমি আমার ভক্তের কাছে নিজেকে সমর্পণ করব।
সেই জন্য ভক্ত তার দায়িত্ব গ্রহণ করে। কৃষ্ণকে কি খাওয়াবে, কৃষ্ণ কোথায় কি পড়লে ভালো হবে, কৃষ্ণ কিভাবে যাবে, সমস্ত ভক্ত দায়িত্ব গ্রহণ করছে। কৃষ্ণ কোথায় থাকলে ভালো হবে, এই সমস্ত কিছু ভক্ত দায়িত্ব গ্রহণ করে। ভগবান নিজেকে খুব আনন্দ প্রদান করেন যখন ভক্ত তার দায়িত্ব গ্রহণ করে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, মা বাবা তার ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, ছেলে লেখাপড়া শিখে একটা ভালো চাকরি পেয়েছে, এবং চাকরি পেয়ে ছেলে তখন বললো, মা বাবা তোমাদেরকে আমি পুরীতে ঘুরতে নিয়ে যাবো, জগন্নাথ দর্শন করা। মা বাবার জন্য হোটেল বুকিং করেছে, হ্যাঁ, মা বাবার জন্য খাবারের ব্যবস্থা করেছে। বাবা দেখতে পাচ্ছে বাবার অনেক টাকা, কিন্তু বাবা যখন দেখতে পাচ্ছে আমার ছেলে তার বেতনের টাকা দিয়ে, আমার ছেলে কষ্ট করে মাসে 20,000 টাকা বেতন পায়, সেই বেতনের টাকা দিয়ে সে আমাদের জন্য হোটেল বুক করেছে, সে আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, সে জগন্নাথ দর্শনের ব্যবস্থা করেছে, আসা যাওয়ার ট্রেন বুকিং করেছে, তাহলে ভাবুন সেই বাবার মনে কত আনন্দ হতে পারে যে আমার ছেলে তার উপার্জিত অর্থের মাধ্যমে আমাকে পুরী ধাম দর্শন করিয়েছে। আর বাবা তখন কি করে, সবার কাছে প্রকাশ করে যে আমার ছেলে আমাকে পুরীতে ঘুরিয়ে নিয়ে এসে, জানেন তো। হ্যাঁ, বাবার যদি অর্থের কোনো অভাব নেই, কিন্তু বাবার কোনো কিছুর অভাব নেই বাবার, কিন্তু তারপরেও বাবার হৃদয়ে যে আনন্দটা, কি আনন্দ, আমার ছেলে আমাকে পুরী থেকে ঘুরিয়ে নিয়ে আসছে, আমাদের জন্য কত সুন্দর হোটেলের ব্যবস্থা করেছে, আমাদের জন্য কত সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছে, আমাদেরকে সব জায়গায় ঘুরিয়েছে আমার ছেলে, জানেন তো। এই বলে সবার কাছে সে বলে আর আনন্দ পায়, বলে আর আনন্দ পায়। ঠিক ভগবানের ক্ষেত্রে হয়েছে এরকম। ভক্ত যখন ভগবানের দায়িত্ব গ্রহণ করেন, তখন ভগবান এত আনন্দ পায়, এত আনন্দ পায়, এর চেয়ে আনন্দ মানে ভগবানের আর কোথাও নেই। যখন ভক্ত ভগবানের দায়িত্ব গ্রহণ করে, ভগবানের সেই আনন্দ অসীম আনন্দ। আবার ভগবান ভক্তের সঙ্গ করে যে আনন্দ পায়, ভক্ত ভগবানের কৃষ্ণ কথা যখন বলেন, ভক্ত কৃষ্ণ কথা যখন আলোচনা করেন, ভগবান সেখানে স্বয়ং উপস্থিত থেকে ভক্তের শ্রীমুখ থেকে কৃষ্ণ তার নিজের কথা শ্রবণ করেন। তাহলে ভক্ত এবং ভগবানের মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে দিব্য সম্পর্ক, ঠিক কিনা? এই কথাটি, এই দিব্য সম্পর্ক কখন উপলব্ধি হবে, কৃষ্ণকে কখন জানা যাবে? জন্ম এবং কর্ম, কৃষ্ণের কর্ম যদি আমরা দেখতে পাই, তিনি গোবর্ধন ধারণ করেছেন, তিনি ব্রজের যে সমস্ত গোয়াল বালক আছে তাদের সঙ্গ দান করেছেন। কেউ বুঝতে পারেনি কৃষ্ণকে, কিন্তু তারা তাদের হৃদয়ে কৃষ্ণকে উপলব্ধি করেছেন, কৃষ্ণকে তাদের ভালোবাসা নিবেদন করেছেন। এটি হচ্ছে কর্ম। কর্ম কি? অনাসক্ত হয়ে ভগবানের সেবা করা, এটি হচ্ছে কর্ম। তাহলে সেখানে আমরা দেখতে পাই প্রকৃত যে এক্সাম্পল সেট করেছেন, এটা হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ সেই এক্সাম্পল সেট করেছেন। হ্যাঁ, ব্রজবাসীরা তারা কৃষ্ণের জন্য তাদের জীবন সমর্পণ করেছেন, তাদের কর্মের উদ্দেশ্য কৃষ্ণের জন্য সমর্পণ করেছে ব্রজবাসীরা। তাহলে আরেকটা বাকি থাকলো, যিনি হচ্ছেন কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করলো, তার কি হলো? সে কোথায়? সে কৃষ্ণ কি বালক রূপে জন্মগ্রহণ করেছেন, এজন্য বালককে বলা হয় বালা। আর ভগবানকে জি বলে সম্বোধন করা হয়, এজন্য তার নাম হয়ে গেছে বালাজি। তাহলে কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছে সেই বালাজি। বুঝতে পেরেছি? সেই বালাজির সেবা করা হয় কংসের কারাগারে। তাহলে কংসের কারাগারে তিনি ঐশ্বর্য রূপে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি তার ঐশ্বর্য প্রকাশ করেছেন কার কাছে? দেবক এবং বসুদেবের কাছে ঐশ্বর্য প্রকাশ করেছেন। তিনি বালাজি রূপে সেবা গ্রহণ করছেন, সেই কৃষ্ণ, অভিন্ন কৃষ্ণ। কংসের কারাগারে যে বাসুদেব কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, যিনি ছিলেন দাপর যুগের অবতার, তিনি বালাজি রূপে সেবা গ্রহণ করছেন দক্ষিণ ভারতে। আর বৃন্দাবন কৃষ্ণ, যিনি মা যশোদার গৃহে জন্মগ্রহণ করেছেন, সেই বৃন্দাবন কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য কৃষ্ণ, যিনি, যার সাথে প্রেম বিনিময় সম্পর্ক, যার সাথে হৃদয়ের ভালোবাসার সম্পর্ক, যাকে আমি আমার মন প্রদান করেছি। বুঝতে পেরেছি? সেই কৃষ্ণই ভিন্ন ভিন্ন রূপে তিনি জগতে প্রকাশিত হয়েছেন। তাহলে ভগবানের জন্ম এবং কর্ম যিনি কেউ একবার জানতে পারে, তাহলে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সাধারণ বিষয়। সমস্ত সমস্যার সমাধান তখনই হবে যদি কেউ ভগবানকে জানতে পারে। ভগবানকে জানতে না পারলে তার জীবনে কোনো সমস্যার সমাধান হবে না। এটা হচ্ছে মূল যে এই জগতের নিয়ম। মানুষ তার জীবনের সমস্যার সমাধান করার জন্য কি করে?
অর্থের উপর ধাবিত হয়, ইন্দ্রিয় তৃপ্তির উপর ধাবিত হয়, যেগুলো হচ্ছে পেয় বস্তু, সাময়িক সময়ের জন্য তার সমস্যার সমাধান হয়েছে। কিন্তু ভগবানকে জানলে, ভগবান সম্পর্কে জানলে স্থায়ীভাবে তার সমস্যার সমাধান। স্থায়ী সমাধান কি? জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হতে পারে। স্থায়ী সমাধান, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান। আর সমস্ত সমস্যার অস্থায়ী সমাধান, টেম্পোরারি সমাধান হচ্ছে অর্থ, ইন্দ্রিয় তৃপ্তি, শারীরিক ভোগ, এগুলো হচ্ছে অস্থায়ী সমাধান। এর মাধ্যমে জীব আরো গভীর ভাবে বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাহলে জীবকে, প্রথম বিষয় হচ্ছে জীবকে পাপ থেকে মুক্ত করতে হবে, জীবকে বন্ধন থেকে মুক্ত করতে হবে। তাহলে এই দায়িত্বটা কার? ভগবানের। সে যদি ভগবানের শরণাগত না হয়, ভগবানকে না জানে, তাহলে কি সেই পাপ থেকে মুক্ত হতে পারবে? তাহলে কি সেই বন্ধন থেকে মুক্ত হতে পারবে? পারবে না। সেজন্য তৃতীয় অধ্যায়ে যে ভগবান আলোচনা করেছেন অনাসক্ত হয়ে কর্ম করার জন্য। তো অনাসক্ত হয়ে কিভাবে কর্ম করবে? প্রথম বিষয় হচ্ছে ভক্তি করার মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে ভগবানকে জানার মাধ্যমে। ভগবানকে জেনে যখন ভগবানের ভক্তি করবে, তখনই সে অনাসক্ত হয়ে কর্ম করবে। এই জন্য তৃতীয় অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায়ে ভগবান নিজেকে প্রকাশ করেছেন। কেন? কারণ অনাসক্ত হয়ে কর্ম সবাই করতে পারবে না, এটা স্বাভাবিক বিষয় নয়, এটা খুব ছোট বিষয় নয় যে আমি কালকা থেকে আমার মধ্যে কোনো আসক্তি না রেখে কর্ম করব। অটোমেটিক্যালি আমার মধ্যে আসক্তি চলে আসে। আমরা যখন ভক্তি করি তখন কিন্তু অনাসক্ত হয়ে ভক্তি করার চিন্তা করেছিলাম, কিন্তু কালের পরিবর্তনে, সময়ের দ্বারা প্রভাবিত হয়ে এখন আমার মধ্যে কত আসক্তি আছে, কত আসক্তি, নতুন নতুন আসক্তি আমার মধ্যে যুক্ত হয়েছে। এগুলো কেন? কারণ আমি শুদ্ধভাবে ভক্তি করছি না বলে। ভক্তি যদি শুদ্ধ না হয়, শুদ্ধভাবে ভক্তি না করি, ভালোভাবে ভক্তি না করি, তাহলে এখানে মনের মধ্যে কামনা বাসনা যুক্ত হবে। হ্যাঁ? তো এখানে ভগবান বলছেন যে যদি কেউ ভগবানকে জানতে পারে, ভগবানের নিয়ে আলোচনা করে, ভগবানকে নিয়ে থাকে, ভগবানের ভক্তি করে, তবেই সে এই অনাসক্ত হয়ে কর্ম করতে পারবে। একটা একটার সাথে সম্পর্ক। ভগবানকে না জানলে, ভগবানের ভক্তি না করলে অনাসক্ত হয়ে কর্ম করতে পারবে না। তাহলে কর্মযুগ এবং জ্ঞান যুগের মধ্যে যে কানেকশনটা আমরা বুঝতে পেরেছি। কর্মযুগ এবং জ্ঞান যুগের মধ্যে কানেকশন। হ্যাঁ, কর্ম যদি অনাসক্ত হয়ে কর্ম করতে হয়, তাহলে ভগবানকে জানতে হবে। ভগবান কে? তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, যিনি বৃন্দাবনের গোপসখাদের সঙ্গে তিনি বিচরণ করেন, গাভী নিয়ে বিচরণ করেন। সেই কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান। আরাধ্য ভগবান ব্রজস্রোত নয়। এবং কুন্তী দেবীও বলেছেন যে সে আমাদের আরাধ্য ভগবান কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণকে জানার মাধ্যমে আমাদের সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে, আমি পাপ থেকে মুক্ত হব, এবং আমার জীবনে আমি এই অনাসক্ত হয়ে আমি কর্ম করতে পারবো। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন মধুর বোতল চাটার কথা। এটা এখানে এই তাৎপর্য, প্রভুপাদের এই সুন্দর একটা তাৎপর্য রয়েছে, মধুর বোতল চাটা। ভগবানকে জানি না কিন্তু ধর্ম করছে, এটা হচ্ছে মধুর বোতল চাটার মতো। এটা হচ্ছে মধুর বোতল চাটার মতো। ভগবানকে জানি না কে ভগবান, কিন্তু আমি ধর্ম করছি। এই ধর্ম আমার কোনো বেশি উপকারে আসবে না, আমাকে এই জগৎ থেকে মুক্তি দিতে পারবে না। মধুর বোতল চেটে কেউ মধুর স্বাদ পাবে? স্বাদ পাবে না। এজন্য ভগবানকে না জেনে যদি ভক্তি করে বা সে যদি ধর্ম করে, সে ধর্ম থেকে সে আনন্দ পাবে না, উৎপাত তৈরি হবে। আমরা দেখছেন সমাজে মানুষ মারার নাম করে ধর্ম করছে বলছে, উৎপাত তৈরি করছে, আর কিছু না। তাহলে কাউকে যদি মধুর স্বাদ পেতে হয়, মধুর বোতল খুলতে হবে। মধুর বোতল খুলে তাকে সেখান থেকে মধুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে সেই ভগবানকে যে জানতে হবে, জন্মকর্ম চমে দিব্যম, ভগবানকে জানা, সেই জানাটা কিভাবে সম্ভব? কার দ্বারা জানতে পারবে? কে জানতে পারবে ভগবানকে? কার দ্বারা সম্ভব? 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন বিতরাগ ভয় ক্রোধ মন্ময়া মম উপাশ্রিতম বহব জ্ঞান তপসা উত মধ ভাবম আগতাম। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন, এবং এভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছে। তাহলে ভগবানকে জানার যে যোগ্যতা, ভগবানকে জানতে পারবে, তার যোগ্যতা কি? আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হওয়া। আবার একটা একটার সাথে সম্পর্ক। আবার
ভগবানকে জানার মাধ্যমে আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে পারে ধীরে ধীরে। এটা হচ্ছে বিষয়। তো প্রথমে আমাকে চেষ্টা করতে হবে যে আমি আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে চাই। তাহলে সে ধীরে ধীরে ভগবানকে জানতে পারবে। জানার ফলে আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারবে। প্রথমে তার মধ্যে ইচ্ছা থাকতে হবে যে আমি এগুলো থেকে মুক্ত হতে চাই। কিন্তু কেউ যদি সাপোজ এখন আমি কেউ যদি মনে করি কেউ যদি তার আসক্তি তাদের মধ্যে থাকে এবং সে গভীর আসক্তি যুক্ত এবং সে একই দিকে আবার ভগবানকে জানার চেষ্টা করছে, তাহলে হবে না। হ্যাঁ, এখানে প্রবাদ বলছেন যে দুধও খাবো আবার তামাকও খাবো। সিগারেটও খাবো আবার দুধও খাবো, তাহলে লাভটা কি? দুধ খেয়ে লাভ কি? এক ব্যক্তি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার মশাই আমার খুব সুগারের সমস্যা, আমি কি করবো? ডাক্তার বললেন আপনি তাহলে রাতে এখন থেকে রুটি খাবেন। তো বলছে আপনি মোটামুটি 1 মাসের মধ্যে আপনার সুগার ভালো হয়ে যাবে। তো সেই ব্যক্তি প্রতিদিন রাতে রুটি খাচ্ছেন, সুগার আর ভালো হচ্ছে না, 1 মাস হয়ে গেল। 1 মাস পরে আবার ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার মশাই আমার তো সুগার ভালো হচ্ছে না, আপনি বলেছেন রুটি খেতে, রুটি খেলে সুগার ভালো হয়ে যাবে। হ্যাঁ, তখন ডাক্তার বললো রুটির সাথে কি খাচ্ছেন? বলছে আমি অন্ন খেয়ে তারপরে রুটি খাচ্ছি। আপনি বলেছেন রুটি খেতে, অন্ন খাওয়ার পর রুটি খাচ্ছে। বলছে হ্যাঁ আপনার সুগার ভালো হবে, অন্ন খাওয়ার পর রুটি খাচ্ছে। তো আমি যদি সিগারেটও খাই আবার যদি আমি দুধও খাই, তাহলে লাভ কি হবে আমার? দুটাই খেলাম। তো এখানে ভগবান বলছেন একই দিকে আমি আসক্তি, নিজের আসক্তি বজায় রেখেছি, আমি আমার ক্রোধ, আমি আমার স্বাধীনতা বজায় রেখেছি, আবার অন্যদিকে আমি কৃষ্ণকে জেনে আমি ভক্তি করার চেষ্টা করছি। দুটো একসঙ্গে হবে না, দুটো একসঙ্গে হয় না। যে কোনো একদিকে এগোতে হবে। হয় আমি এই জগৎকে ভোগ করব, আসক্তি থাকবে, আমার ক্রোধ থাকবে, আমি স্বাধীনভাবে বিচরণ করব, আমি কারো আন্ডারে থাকবো না, আমি স্বাধীন। আর না হলে আমাকে কারো আনুগত্যে আসতে হবে, কোনো ভক্তের আনুগত্যে আসতে হবে। কোনো ভক্তের আনুগত্যে এসে আমাকে ভক্তি সম্পাদন করতে হবে, ধীরে ধীরে বৈরাগ্য নিয়ে আসতে হবে, ধীরে ধীরে আসক্তি থেকে কি করে মুক্ত হব সেটা শিখতে হবে। তাহলে আমি ভগবানকে জানতে পারবো, ভক্তি করতে পারবো। আসক্তি এবং একই সঙ্গে আবার ভক্তি দুটো একসঙ্গে সম্ভব নয়। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তান তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখানে বলছেন যে যে মনোভাব নিয়ে আমার কাছে আসবে, যে যে মনোভাবে ভক্তি করবে, আমি তাকে সেভাবেই পুরস্কৃত করব এবং সেভাবেই সে পুরস্কৃত হবে মানুষের মধ্যে। যে যে মনোভাব নিয়ে আমার কাছে আসবে সেভাবে। কেউ যদি কামনা বাসনার মনোভাব নিয়ে ভগবানের কাছে যায়, তার কামনা বাসনা পূর্ণ হবে। যে যে মনোভাব নিয়ে ভগবানের কাছে যাবে, কেউ যদি বিভিন্ন রকম মনোভাব নিয়ে যায়, তার সমস্ত মনোভাব পূর্ণ করবে। আর কেউ যদি ভগবানকে পাওয়ার মনোভাব নিয়ে যায়, ভগবানের ভক্তি লাভ করার মনোভাব নিয়ে যায়, সে ভক্তি লাভ করতে পারবে। যে যথামম প্রপদ্যন্তে, যে যে মনোভাব নিয়ে ভগবানের কাছে এসছে। আমি হরিনাম করছি, একই সঙ্গে আমি আমার নাম যশ পূজা প্রতিষ্ঠা এগুলো ডেভেলপ করার জন্য আমি চিন্তা করছি। আমার নাম হবে, আমার উপর দিয়ে কেউ যেতে পারবে না, আমি এখানে সবচেয়ে বড়, আমার কথা সবাইকে মেনে চলতে হবে। হ্যাঁ, আমি আমি আমার কথার বাইরে যেন কেউ না চলে, এই যে মনোভাব, তাহলে ভগবান তাকে এরকম হ্যাঁ, তাকে ওইরকম ভাবেই পুরস্কৃত করবেন। যে যথামাম প্রপদ, যে যেটা চায়। কেউ যদি কামনা বাসনা চায়, কেউ যদি অর্থ চায়, যেমন ধ্রুব মহারাজ অর্থ লাভ করার জন্য তিনি রাজা হওয়ার জন্য বনে গিয়েছিলেন, তপস্যা করেছিলেন। ভগবান এসে জিজ্ঞাসা করছেন ধ্রুব তুমি কি চাও? মনে হচ্ছে ভগবান জানেই না কি চায়, কেন এসেছে। কিন্তু প্রশ্ন করার কি আছে? এটা একটা কোশ্চেন না? ভগবান জানে কিনা সব, ধ্রুব কেন এসেছে। তাও ভগবান জিজ্ঞাসা করছে, ভগবান ধ্রুব তুমি কেন কেন তপস্যা করছো? ধ্রুব বলছে না না, আমি কোনো কিছু পাওয়ার জন্য তপস্যা করছি না। প্রশ্ন হচ্ছে ধ্রুব কি পাওয়ার জন্য গিয়েছে কিনা, ধ্রুব রাজা হওয়ার জন্য গিয়েছে কিনা। তাহলে ভগবানকে দর্শন করে ধ্রুব কেন বলছে আমি কিছু পাওয়ার জন্য আসিনি? কারণ সে সদ্গুরুর শরণাগত হয়ে সদ্গুরুর তত্ত্বাবধানে ভক্তি করছিল। সেই ভক্তির ফলস্বরূপ ভগবান প্রকট হয়েছেন, সেজন্য তার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা দূর হয়ে গিয়েছে। এজন্য একটা ভক্তি জীবনে একটা বড় সিক্রেট, সেটা কি? সদ্গুরুর তত্ত্বাবধানে ভক্তি করা, সদ্গুরুর তত্ত্বাবধানে থাকা, সদ্গুরু যেভাবে উপদেশ দিয়েছেন সেই উপদেশের কাছে নিজেকে সমর্পণ করা। যেমন ছিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন এই গ্রন্থ প্রচার করার জন্য ডিসেম্বর মাসে, এই গ্রন্থ প্রচার করার জন্য 1টি মাস আমরা যদি প্রভুপাদের কাছে আত্মসমর্পণ করে আমি এই গ্রন্থগুলো প্রচার করি, তাহলে ছিল প্রভুপাদের কৃপা আমরা লাভ করতে পারবো।
এটাই সিদ্ধান্ত। সদ্গুরুর কাছে নিজেকে সমর্পণ করা, সদ্গুরু বাক্যের কাছে নিজেকে সমর্পণ করা। ধ্রুব মহারাজ যেহেতু সদ্গুরুর কাছে সমর্পণ করেছিলেন, তার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা দূর হয়ে গিয়েছে। এজন্য ধ্রুব বলছে আমি কিছু চাই না। তো ভগবান তো জানেন যে ধ্রুব কেন এসেছেন, এজন্য ভগবান বলছেন তুমি এই জগতে 36,000 বছর রাজত্ব করবে, তারপরে তুমি আবার ধ্রুব লোকে চলে যাবে, যে লোক তুমি আশা আকাঙ্ক্ষা করেছিলে। তাহলে যখন ধ্রুব বন থেকে ফিরে আসলেন, ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, ভগবান চলে গেলেন, ধ্রুব যখন বন থেকে ফিরে আসলেন, তখন ধ্রুবের মনে একটা কষ্ট হয়েছিল। কি কষ্ট? যে আমি ভগবানকে পেয়েছিলাম, কিন্তু আমাকে আবার এই জড়জগতে ফিরে থাকতে হলো। কেউ যদি ভগবানকে পেয়েও হারিয়ে ফেলে, সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে বেশি যাকে ভালোবাসে, তাকে যদি পেয়েও কেউ হারিয়ে ফেলে, তার চেয়ে দুর্ভাগা কে হতে পারে এই জগতে? ধ্রুব সেটাই ভাবছে, আমার চেয়ে দুর্ভাগা কে হতে পারে। আর আমি দুর্ভাগা কেন? আমি ভগবানকে পেয়েও হারিয়েছি কেন? কারণ আমার মনের মধ্যে আসক্তি ছিল, এই আসক্তির কারণে আমি সব হারিয়েছি। এটা হচ্ছে ধ্রুবের মনে কষ্ট। ঠিক এটাই ভগবান বুঝাতে চেয়েছেন, আমাদের হৃদয়ের মধ্যে যে আসক্তি থাকে, আমরা যে আসক্তি নিয়ে ভক্তি করি, তাহলে আমরা শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম লাভ করতে পারবো না। পদের আসক্তি, সম্মানের আসক্তি, মর্যাদার আসক্তি, সকলের কাছে বড় হওয়ার আসক্তি, এই আসক্তি থেকে মুক্ত হয়ে ভক্তি করতে হবে। ঠিক কিনা? যে যথামাম প্রবর্ধন, আমি কি চাই ভগবানের কাছে, যে যেটা চাইবে, আমি আসলে চাইটা কি ভগবানের কাছে। কখনো কখনো আমাদেরকে ভগবানের কাছে গিয়ে আমাদের নিজেদেরকে এরকম বিচার করতে হবে, আমি ভগবান কি চাই তোমার কাছে, আমি কি চাইছি, আমার অ্যাক্টিভিটিস, আমার চেতনা, আমার ঠিক আমি এটা উপলব্ধি করতে পারি যে আমি কি চাইছি। আমি কি ভগবানের কাছে শুদ্ধ ভক্তি চাইছি, আমি কি ভগবানের কাছে প্রেম চাইছি, আমি কি ভগবানের কাছে সেবা চাইছি, নাকি আমি লোক দেখানো, ইন্দ্রিয় তৃপ্তি চাইছি, নিজের প্রতিষ্ঠা করার চিন্তা করছি। এটা আমাদের চিন্তা করা উচিত। 12 নম্বর শ্লোক। কাক্ষন্ত কর্মণাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজাম। এই জগতে মানুষের সকম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে, এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়, অতি শীঘ্রই পেয়ে যাবে। যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করবে, সেখান থেকে সে ফল পেয়ে যেতে পারে, শীঘ্র পাবে, অতি তাড়াতাড়ি পেয়ে যাবে। সকাম কর্মের ফলটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়, আজকে করেছেন কালকে পেয়ে যাবেন, বুঝতে পেরেছি। কিন্তু ভগবত ভক্তির ফল অনেক সময় করে পাওয়া যাবে। এই জন্য ভগবান বলছেন যে যে যেটা চাই, কেউ যদি দেবদেবীর কাছে গিয়ে কিছু চাই, সেটা আমার কাছ থেকেই যাবে, আমার থেকেই আসে। যেমন কেউ রেশন তুলে, রেশনটা কোথা থেকে আসে? সরকার থেকে আসে। দোকানদার রেশন দেয় না, দোকানদার মিডিয়া। এরকম দেবদেবী হচ্ছে মিডিয়া, যাদের মাধ্যমে প্রাপ্ত হয় লোক সকাম কর্মের ফল। এটা আবার ভগবান থেকে আসে। এই জন্য ভগবান বলছেন যে যদি কেউ ভক্তি চায় আমি ভক্তি দিব, কেউ যদি আমাকে চায় আমি আমি নিজেকে দিয়ে দিব, কেউ যদি আমার কাছে কিছু চাইতে আসে সেটাও পাবে। সে কি চাইছে? যে যথামাম প্রপদ্যন্তে। তো এই জন্য এখানে আজকে আমরা বিরতি রাখছি। 12 নম্বর শ্লোকে 13 নম্বর শ্লোক থেকে ভগবান বর্ণনা করবেন কিভাবে তিনি সমাজ ব্যবস্থাকে তৈরি করেছেন, সমাজ ব্যবস্থার উদ্দেশ্য কি, সে বিষয়ে আলোচনা করবেন। এখানে ভগবান বলছেন যে কেউ যদি ভগবানকে আত্মসমর্পণ করে নিজের কাছে, তাহলে সে ভগবানকে পাবে, কিন্তু সময় লাগবে, তার জন্য সময় দিতে হবে। আর যে ইমিডিয়েট চায়, এক্ষুনি প্রাপ্ত হবে, এক্ষুনি লাগবে, সকাম কর্মের ব্যক্তিরা ইমিডিয়েট কিছু ফল পেয়ে যায়, তাৎক্ষণিক ফল পেয়ে যায়। কিন্তু ভগবতীর ফল পেতে একটু সময় লাগবে। কখন পাবো? মৃত্যুর সময় পাবো। সারা জীবন ভক্তি করব, ফলটা কখন আসবে? মৃত্যুর সময়। আর যে অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে ভক্তি করছে, সে ভক্তি করার সময় ফল চেয়ে নেয়। এটা দাও, ওটা দাও, আমি অনেক বছর ধরে ইস্কনে আছি, আমি কি পেলাম? আমি এত বছর ধরে ইস্কনে আছি, আমি কি পেলাম? অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ইমিডিয়েট ফল চায়। আমি কি পেলাম? আমি মৃত্যুর সময় পাবো, যা কিছু পাবো মৃত্যুর সময় ভগবান আমাকে প্রদান করবেন, ঠিক কিনা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।